তো দুর্গাপূজা ঘোরার এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও, কারণ দুদিনের বেশি তো আমি ঘুরিয়েইনি। তাহলে চলো নবমীটা শর্টেড করে নিই। তোমাদের পুজোটা কেমন কেটেছে প্লিজ কমেন্টে জানিও। কিন্তু সবার প্রথমে আমি চলে গেছিলাম কালীঘাটে যতীন দাস পার্কের প্যান্ডেলটা দেখতে, যে প্যান্ডেলটা একেবারে হয়েছিল রাজকীয় টাইপস, মনে হচ্ছিল সঞ্জয় লীলা বনসালি সেটে চলে এসেছি। আমরা ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম ওই রাত 10টা থেকে, আজ পুরো রাতের প্ল্যান ছিল। নেক্সট আমরা চলে গেছিলাম যতীন দাস পার্কের প্যান্ডেলটা দেখতে। আমার প্যান্ডেলের থিমটা খুব একটা বুঝতে না পারায় বাইরে থেকেই জাজ করে নিচ্ছিলাম, বাট জাস্ট ঠাকুরটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এই বছরের আমার সবচেয়ে ফেভারিট প্যান্ডেল হচ্ছে কেন্দুয়ার, আর সবচেয়ে ফেভারিট ঠাকুর হচ্ছে যতীন দাস পার্কের। তারপরে চলে গেছিলাম অবসরে। আমি জানি না কেন প্রত্যেক বছর এখানে এত ভিড় হয়, আর ঘুরে ফিরে প্রত্যেক বছরের মতন থিমটা কিন্তু আশেপাশেরই মতন করে। আগের বারে এইরকম টাইপের কিছু হেয়ারের থিম করেছিল। তারপর আমরা অবসর থেকে ডাইরেক্ট চলে যাই কালীঘাটের ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখার সময় এই কাজটা তো সবাই করে থাকে, যেখানে ফ্যান সেখানে তুমি। একটু হাওয়া খেয়ে নেবার পর আমরা নেক্সট চলে গেছি এই মনসা মঙ্গলার থিমটা দেখতে। এই থিমটাতে অনেক পরিশ্রম করা হয়েছে, যেটা একবারে দেখা সম্ভব নয়। ঠাকুরটাও দুর্দান্ত করা হয়েছিল। নেক্সট চলে গেছিলাম চেতলার এই মুভিং প্যান্ডেলে। আর এই প্যান্ডেলে আমাদের এক ফোটাও লাইন দিতে হয়নি, এত ভিড়ে থাকা সত্ত্বেও। একটা পাস দিয়ে আমরা 8 জন এন্ট্রি করেছিলাম। দেন এই কালীঘাটের একটা প্যান্ডেলটা ছিল, আমার ক্লাবের নামটা ঠিকঠাক মনে পড়ছে না, যেখানে কাপড়ের উপরে এই কাঁথা সেলাই করে পুরো ঠাকুরের ব্রত লেখা ছিল। দেন চলে গেছিলাম নেতাজি নগর ব্রাসধনির এই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটাও কিন্তু অনেক ভাইরাল হয়েছিল, আর বিশ্বাস করো এখানে নিখুঁতভাবে পরিশ্রম করা হয়েছে। সব প্যান্ডেল ঘুরতে ঘুরতে তখন 4টে বেজে গেছিল, আর আমাদের পেয়েছিল প্রচন্ড পরিমাণে খিদে। পাশে দেখি একটা কেএফসি, আর ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট একদম অ্যালাউ ছিল না। এই 4টের সময় ওনাদেরকে রিকোয়েস্ট করে আমরা সিটিংয়ে খাওয়ার জন্য রাজি করালাম, আর ওখানে আমরা বসে অনেক খেলাম। খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম আমরা কেন্দুয়ার ঠাকুরটা দেখতে। এই প্যান্ডেলের তো আমি আলাদা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, এই বছরের সবচেয়ে বেস্ট প্যান্ডেল। তারপরে চলে গেছিলাম পাটুলির এই ঠাকুরটা দেখতে। থিমটার নাম আমার খুব একটা মনে নেই, বাট এখানে দেখে মনে হচ্ছিল মানুষকে অ্যাজ আ রোবট হিসাবে চালানো হচ্ছে, এমনি কিছু থিম হবে। তারপরে আজকের দিনের আমাদের লাস্ট যেটা প্যান্ডেলটা আমরা লাস্ট দেখেছি, সেটা হচ্ছে হরিদেবপুরের এই প্যান্ডেলটা। প্যান্ডেলটা মোটামুটি ভালোই হয়েছিল, বাট ঠাকুর এর থেকে আরো সুন্দর হয়েছিল, আর ওখানকার থিমও অনেকই ভালো হয়েছিল। তো নবমী আমার তো এইভাবেই সর্টেড হলো। আমার একটা বছরের অপেক্ষা এই 4টে দিনের জন্য। এত ঘুরে ঘাড়ে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে প্লিজ আমাকে জানিও। তো চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবার আমি বাড়িতে গিয়ে ঘুমাবো। বাই।